সবকিছু ভুলে পুটিকে কন্যাদান করলো অয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা আর পুটি যখনই অভিষেকের খোঁজটা পেয়ে যায় তখনই ওরা বাড়ি থেকে হম্বিতম্বি করে বেরিয়ে যায়। ওইদিকে ঈশা খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, পর্ণা যখন বেরিয়ে গেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হবে, এখনই আমাকে অম্লানকে সবটা জানিয়ে দিতে হবে আর ওখান থেকে বেরিয়ে যেতে বলতে হবে। তারপরে অম্লানকে ফোন করতে থাকে ঈশা। ওইদিকে দেখা যাবে গুন্ডারা অভিষেকের মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। তখন অভিষেক বলতে থাকে, বল তোরা কি চাস আমার কাছে, বল। তখন গুন্ডাটা বলতে থাকে, তোর জীবন চাই রে, তোর জীবন, তোকে এখনই শেষ করে দেবো আমরা, তোর বিয়ের স্বাদ একদম খুঁচিয়ে দেবো। এই বলেই গুলি করতে যাবে, ঠিক তখনই পর্ণার পুটি সেখানে পৌঁছে যায়। তখনই পর্ণা একটা ইট ছুঁড়ে মারলেই গুন্ডাটার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। তখন পুটি বলতে থাকে, অভিষেক। তখন অভিষেকও স্ত্রী পর্ণা বলে চিৎকার করে ওঠে। এদিকে পর্ণা আর পুটি মিলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন অভিষেক নিজের হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। তারপরে পুটি এসে অভিষেকের হাতগুলো ছাড়িয়ে দেয়। তখন অভিষেক পুটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে পর্ণা গুন্ডাদেরকে মারতে থাকে। তখনই একটা গুন্ডা অভিষেক আর পুটির উপর আক্রমণ করতে থাকে আর অভিষেক সাথে সাথে গুন্ডাটার হাত ধরে ফেলে। তারপরে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে অভিষেক। তখনই নিলয় সেখানে চলে আসে ফোর্স নিয়ে। তারপরে সব গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওইদিকে অভিষেককে পুটি দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জানো তো আমার তো এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাচ্ছিল, সবকিছু। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা অভিষেক, তোমাকে ওরা কেন ধরে এনেছে? তখন অভিষেক বলতে থাকে, নিলয়, ওদের পেট থেকে কিন্তু সত্যি কথা বের করতে হবে। তখন নিলয় বলতে থাকে, স্যার আগে আপনার বিয়েটা হয়ে যাক, তারপরে সব হবে। তখন অভিষেক বলতে থাকে, বুঝতে পেরেছি নিলয়, তোমারও বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই তো? তখন নিলয় লজ্জা পেয়ে যায়। ওইদিকে পুটি বলতে থাকে, তুমি ঠিক আছো তো অভিষেক, ঠিক আছো তো? তখন অভিষেক বলতে থাকে, আমি ঠিক আছি শ্রীপর্ণা, তোমরা যা করলে তোমরা ঠিক আছো তো? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ আমরা ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না, চলো এখান থেকে আমাদের বেরোতে হবে। এই বলেই অভিষেককে নিয়ে পর্ণা আর পুটি মিলে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অম্লান পর্ণাদের বাড়িতে দৌড়ে চলে আসে। তারপরেই কৃষ্ণা বলতে থাকে, পুটি আর পর্ণা তো কোনো খবর নেই, ওরা কি অভিষেককে পেলো নাকি তাও তো বুঝতে পারছি না। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, দেখুন লগ্ন পেরিয়ে যাচ্ছে। তখনই অয়ন এসে বলতে থাকে, ঠাকুরমশাই আপনি বরং সব গাড়ি প্যাঁচটা ঘুচিয়ে ফেলেন তো, আজকে মনে হচ্ছে না বিয়ে হবে, বুঝতে পেরেছেন? কারণ বর কি খুঁজে পেয়েছে নাকি তাও তো জানি না। তখন এইসব মনে মনে বলতে থাকে, তাই তো, এই বিয়ে আর হবে না মনে হচ্ছে। পর্ণাকে যারা খবর দিয়েছে তারা ভুল খবর দিয়েছে। পর্ণা অভিষেককে কোথা থেকে পাবে? অভিষেক তো এতক্ষণে শেষ হয়ে গেছে। ঠিক তখনই ঠাকুরমশাই সবকিছু গুছাতে গেলে পর্ণা বলতে থাকে, না ঠাকুরমশাই, একদম আপনি গুছাবেন না, আমরা চলে এসেছি। তখনই অভিষেককে দেখে কৃষ্ণা সহ সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, পর্ণা তোমরা ঠিক আছো তো? জামাই বাবা ঠিক আছে তো? তখনই অভিষেক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি, আমিও ঠিক আছি, একদম চিন্তা করবেন না আপনারা। তখনই অভিষেককে দেখে অম্লান আর ঈশা দুজনেই ভয় পেয়ে যায়। ওইদিকে তখন তুহিনা অভিষেককে দেখে খুব খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, যাক তাকে তাহলে খুঁজে পেয়েছে আন্টি, যাক আমি সময় মতোই তাহলে খবরটা দিতে পেরেছিলাম। তারপরে দেখা যাবে অভিষেকের বাবা বলতে থাকে, বাবা তুই ঠিক আছিস তো? তখন অভিষেক বলতে থাকে, হ্যাঁ বাবা আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? তখন অভিষেকের বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তোকে দেখে আমি একদম ঠিক হয়ে গেছি। আচ্ছা অপূর্ব, তোর মাকে খবর দিয়ে দে, আর যাক তুই অন্তত ভালোভাবে ফিরে তো এসেছিস। তখন অভিষেক বলতে থাকে, না বাবা আমি না আজকে ফিরে আসতেই পারতাম না, যদি না শ্রীপর্ণা আর পর্ণা আন্টি আমাকে গিয়ে বাঁচাতো। ওনারা যে আমার জন্য কি করেছে আমি কি বলবো। তখনই এই কথা শুনে অভিষেকের বাবা খুব খুশি হয়ে যায়। তখনই অভিষেকের বাবা বলতে থাকে, যাক এতদিন জানতাম যে বরই বউকে বাঁচায়, এখন তো দেখলাম বউ হওয়ার আগে থেকেই শ্রীপর্ণা আমার ছেলেকে বাঁচাচ্ছে। মা এবার থেকে সব কিছু ভালো হবে, আমি জানি সব কিছু ভালো হবে। তখন কৃষ্ণা বলতে থাকে, কিন্তু তোমার এই অবস্থা করলো কে? তখনই অভিষেক বলতে থাকে, জানি না, পুলিশের চাকরি তো জানি রিস্ক, অনেক বছর ধরে করছি, কিন্তু এরকমটা হওয়ার কখনো কথা ছিল না, কিন্তু এরকমটা যে হবে কোনোদিন বুঝতেই পারিনি। আমি আর অম্লান তো দিব্যি কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ করে অম্লান ওয়াশরুমে গেল আর এদিকে দুইজন হেলমেট পরা লোক এসে গাড়ির জানালায় নক করলে আমি জানলাটা খুলতেই ওরা কি যেন স্প্রে করে আমাকে অজ্ঞান করে ফেলে। ব্যাস তারপরে আমি আর কিছু জানি না। যখন জ্ঞান আসে তখন আমার বন্দুকটা পুরো মাথার এখানে ছিল। আমি না এই প্রথম মৃত্যুকে চোখের সামনে দেখে ভয় পেয়ে গেছিলাম, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ঠিক সময় মতো যদি শ্রীপর্ণারা সেখানে গিয়ে না পৌঁছতো, আমাকে না বাঁচাতো, তাহলে এখানে আমি আর থাকতে পারতাম না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর খুশিও হয়ে যায়। তখনই পর্ণা বলতে থাকে, না না, আমাদের কৃতিত্ব থেকেও যে আমাকে ফোন করে খবরটা বলেছিল সেই মহিলার কৃতিত্ব আরও বেশি। সে আমাকে
ঠিক ঠিকানাটা বলেছিল। তখন ঠিকানাটা বললেই ওইদিকে অম্লানের মনে পড়ে যায় যে তুহিনার ফোন ধরার কথা, আর ওইদিকে ঈশারও তুহিনার কথা মনে পড়ে যায়। তখনই তুহিনা মনে মনে বলতে থাকে, দুজনেই হয়তো বা আমার কথা মনে পড়ে গেছে, আর আমি যে এই কাজটা করেছি ধরে ফেলেছে। না না, এখানে বেশিক্ষণ থাকলে চলবে না, আমি চলে যাই। এই বলেই তুহিনা সেখান থেকে চলে যায়। তখনই ঈশা মনে মনে বলতে থাকে, ঘরের শত্রু বিভীষণ হয়েছে তুহিনা, তাই না? আজকে আমার হাত থেকে ওকে কে বাঁচাবে? এই বলে ঈশাও তুহিনার পিছন পিছন ছুটে চলে যায়। এদিকে দেখা যাবে সবাই বলতে থাকে, ঠিক আছে এবার বিয়েটা তো শুরু করো। তখনই অভিষেকের বাবা বলতে থাকে, কিন্তু কুজন বাবু কোথায়? তখনই সৃজনের বাবা বলতে থাকে, কুজন আবার কে? তখন অভিষেক বলতে থাকে, না না, আসলে আমার বাবার না নাম ভুলে যাওয়ার অভ্যাস আছে বাবা, সেটা সৃজন দত্ত হবে, বুঝতে পেরেছো? তারপরে পর্ণা সবাইকে বলতে থাকে যে সৃজনের একটা কাজের অফার এসেছে, সেই জন্যই সৃজন পর্ণাকে বললে পর্ণা বলতে থাকে, ঠিক আছে সৃজন, এটা তো খুব ভালো কথা, পুটির বিয়েটা আমি দিতে পারবো। তখন অভিষেক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়েকে একদম ভালো রাখবো, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যান, নিশ্চিন্তে যান। তখন সৃজন একটা নতুন কাজে জয়েন হওয়ার জন্য সেখান থেকে চলে যায়। এদিকে অভিষেকরা সবাই চলে আসে। তখনই কৃষ্ণা বলতে থাকে, ঠিক আছে এবার বিয়েটা তো শুরু হোক। তারপরেই অভিষেক আর পুটির মালা বদল হতে থাকে, বিয়েটা শুরু হয়ে যায়। ওদিকে দেখা যাবে তুহিনাকে ঈশা বলতে থাকে, তুহিনা তুই এই কাজটা করেছিলি তাই তো? ফোনটা তুই করেছিলি? তখন তুহিনা বলতে থাকে, হ্যাঁ মা, আমি ফোনটা করেছিলাম। তখন ঈশা বলতে থাকে, কেন করলি এটা? কেন করলি? তুই আমার সব প্ল্যান ভেস্তে দিলি, কেন করলি এটা? তুই তো বলেছিলি এই বিয়েটা ভেঙে যাক, তুই চাস, তাহলে তোকে জিজ্ঞাসা করেই তো করেছিলাম। তখন তুহিনা বলতে থাকে, হ্যাঁ মা, আমি চেয়েছিলাম যে এই বিয়েটা ভেঙে যাক, কিন্তু পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম যে এটা একদম ঠিক হবে না, কারো জীবন শেষ করতে এটা আমি চাই না, এটা আমি চাই না মা। আমিও তো খাবারের মধ্যে কাজগুলো মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার জন্য পরে যে কী অবস্থা হতো, পুরো ফ্যামিলি সাফার করতো, সেটা আমি বুঝতে পারিনি। আর অর্পণের চোখের জল তো আমি একদম সহ্য করতে পারিনি, তাই মা আমি বলে দিয়েছি আমি। তখনই এই কথা শুনে ঈশা পুরো চমকে যার, বলতে থাকে, এই তুহিনা, তুই কি তাহলে অর্পণকে ভালোবেসে ফেলেছিস? তখনই তুহিনা বলতে থাকে, হ্যাঁ মা, আমি অর্পণকে ভালোবেসে ফেলেছি। তখন ঈশা বলতে থাকে, তুই জানিস না এই বাড়িতে তোকে কেন নিয়ে এসেছিলাম? কি প্ল্যান ছিল তুই সব ভুলে গেলি? কেন নিয়ে এসেছিলাম তোকে, আর তুই অর্পণকে ভালোবেসে ফেললি? তখন তুহিনা বলতে থাকে, মা বিশ্বাস করো, আমি তোমার কথা মতো চলার জন্য এসেছিলাম। অর্পণ একজন বোকাটোকা ছেলে, তাই আমি ভেবেছিলাম এই দত্তবাড়ি নিজের মুঠোই করে নেব, কিন্তু আমার নিজের হাতে তো আর কিছু নেই, আমি মনের উপর আর জোর করতে পারিনি, আমার মন যা চেয়েছে আমি সেটাই করেছি। আমি অর্পণকে ভালোবেসে ফেলেছি মা, আমি অর্পণকে ভালোবাসি। তখন এই কথা শুনে ঈশা রাগে একদম জ্বলে ওঠে আর বলতে থাকে, তুহিনা, তুই এরকম একটা কাজ করতে পারলি? তখন তুহিনা বলতে থাকে, কি করব মা, আমার হাতে তো কিছু নেই, আমি সত্যি অর্পণকে খুব ভালোবাসি। তখন এই কথা শুনে ঈশা অবাক হয়ে তুহিনার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পুটি আর অভিষেকের মালা বদল শেষ হয়ে যায়। তারপরে ঠাকুরমশাই বলতে থাকে, এবার তো কন্যাদানের পালা, কন্যাদান কে করবে? ঠিক তখনই সৃজনের বাবা বলতে থাকে, তাই তো পর্ণা, সৃজন তো চলে গেল, এবার কন্যাদানটা কে করবে? তখনই অয়ন মনে মনে বলতে থাকে, এবার দাও বিয়ে, বেশি করে বিয়ে দাও, এবার দেখি কন্যাদান কি করে হয়। ঠিক তখনই কি পর্ণা অয়নের দিকে তাকায়, তারপরে অয়নের কাছে এগিয়ে যায়। তখন কৃষ্ণা বলতে থাকে, পর্ণা, কন্যাদানটা কে করবে সেটা তো বলবে, তুমি অয়নের কাছে যাচ্ছ কেন? তখন পর্ণা বলতে থাকে, মা সেই জন্যই তো দাদার কাছে আসলাম। আচ্ছা দাদা, আপনি কি পুটিকে কন্যাদান করবেন, যদি কিছু না মনে করেন? তখন এই কথা শুনে অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সবাই অবাক হয়ে যায়। তখন অয়ন কন্যাদান করতে রাজি হয়ে যায়, যা দেখে সবাই খুব খুশি হয়। তারপরে অয়ন কন্যাদান করলেই পুটি আর অভিষেকের বিয়ে সম্পন্ন হতে থাকে। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।